জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কথা শোনা যাননি? জি, শুনতে পাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। শেখর কাছে আমার একটা প্রশ্ন আছিল। আমি একটা বিষয় জানতাম চাইলাম, যেমন ইংল্যান্ড এখন যে লম্বা এশা রক্তে একটু লেইতে হয়, তো আমরা এখানে আমাদের এরিয়ার মসজিদও এখানেও লাগে পাকিস্তানি ইমাম তাইন, তো তাইন করেন কি তার সামারের সময় যখন এশা রক্ত লেইতে যায় তখন তাইন মাগরিব আর এশা কম্বাইন করে ফরাইন। তো অনেকে আছেন, যেমন আমার হাজবেন্ডে তাই হইন যে আমি তো রাত 11টার সময় বেডও যাইলাম না, আমি তো রাত 11টা পরে বেডও যাই। তখন তাই হরেন কিটা শুধু মাগরিবর নামাজ পড়িয়া বাসা তাইন আইয়া ওয়া পরে এশার নামাজ পড়েন। তখন প্রশ্ন ওটা যে ইমামে যে কম্বাইন করে নামাজ পড়েন, কেউ ফড়ইন না, ইমামর একটা কতটুকু সহিয়র। আর আমার স্বামী যে তাই যে মাগরিব পড়িয়া তাইন আইয়া বাদে বাসাত ইশা ফড়ইন, তান লাগি একটা রাইট আছে নি না তাইনও কম্বাইন হরি মসজিদ দুকসন জায়গা পড়িয়া আইতা। বোন, আপনারা কোন এরিয়া থাকুন? গ্লাসগোত নেই আপনারা? জি না, আমি ম্যানচেস্টার। ম্যানচেস্টারের তো ওকে, ওইদিকে যাওয়া লাগে তো। ম্যানচেস্টারের বাদে গিয়ে আমরা নিউকাসল হইয়া, এর বাদে না এডিনবারা হইয়া, গ্লাসগো হইয়া, এর বাদে যাইতাম গিয়ে আমরা আবারডিন শায়ার। বুঝছি বোন? ওকে, কই বোন, ইনশাআল্লাহ ফোন রাখি লক্ষ, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। বুঝছেন না শহরে? ওকে, আসসালামু জি, আলাইকুম। ধন্যবাদ আপনাকে কল করার জন্য। আচ্ছা, যখন আমাদের আপনার দিন বড় হয়, মাগরিব 9:30 হইতেছে, তখন যদি কোনো ইমাম মাগরিব এবং ইশা, বিশেষ করে যেমন গ্লাসগোতে এই আমল হয়, ডাবলিনে আমল হয়, এরপরে আমাদের বেলফাস্টে এই আমল করা হয়, কারণ তাদের আরও অনেক জায়গা আছে রাত 10টায় গিয়ে তাদের সানসেট হয় মনে হয়। এই সমস্ত জায়গাতে যদি ইমাম মাগরিব এবং ইশা একসঙ্গে মাগরিবের সঙ্গে আদায় করেন, তাহলে এটা শরীয়ত অনুযায়ী জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছে বিনা কারণে কখনো কখনো তিনি 2 ওয়াক্তের নামাজকে একত্রিত করে পড়েছেন, এবং এটাই দলিল রয়ে গেছে যে আমাদের যখন কারণ আছে তখন এটা আমরা করতে পারবো। এই হিসেবে পাকিস্তানি ইমাম যিনি আপনার মাগরিবের সঙ্গে ইশা আদায় করতেছেন, উনি ঠিক করতেছেন, ভুল করতেছেন না। মুসল্লিদের মধ্যে যারা স্যাটিসফাইড এই বিষয়ের উপরে, যারা লেখাপড়া করছে অথবা ইমামকে ট্রাস্ট করে, তারা হইল গিয়া মাগরিবের সাথে ইমাম যদি এশা পড়ে তাহলে এশা পড়ে নেওয়াটাই ভালো। যে সমস্ত মুসল্লিদের মাঝে কনফিউশন আছে, যেমন আপনার হাজব্যান্ডের কনফিউশন রয়ে গেছে যে আমি তো এত আগে বেডে যাইতেছি না, যেমন মনে করেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা, এর বাদে যারা হসপিটালের ডাক্তার, যারা হসপিটালের আপনার অ্যাম্বুলেন্স চালায়, প্যারামেডিক, এদের জন্য কিন্তু আপনার বেডে যাওয়া জরুরি। তারা না ঘুমাইলে তো রোগীও মেরে ফেলবে তারা। কাজে অনেক সিচুয়েশন আছে, যদি সবাই রাত 11টা 12টায় গিয়ে এশার নামাজ পড়ে ঘুমায়, আবার সকালে উঠা ফজর পড়ে 3টায়, তাইলে কিন্তু সব ডিপার্টমেন্ট বন্ধ করে দেওয়া লাগবে। লোকজন না ঘুমাইয়া সব ভুল ত্রুটি করে অপারেশনও করতে পারবে না, ট্রেনও চালাইতে পারবে না, কিছু করতে পারবে না। বিগ ডিফিকাল্টিস। সেজন্য এরকম যারা প্রফেশনাল, যারা স্টুডেন্ট, যাদের এরকম নিড আছে, তারা মাগরিবের সঙ্গে এশা পড়ে ঘুমা যাবে, পরে তারা ফজর পড়বে। আর আমার ভাই যদি এমন হয় যে না, উনি মনে করতেছেন ওনার এখনো পর্যন্ত যেহেতু ওনার স্যাটিসফ্যাকশন আসে নাই, সেজন্য উনি ঘরে এসে যে ঈশার নামাজ আদায় করতেছেন, এটা উনি ভুল করতেছেন না, এটা ঠিক আছে, এটা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে উনি করতেছেন। লেট হিম কন্টিনিউ আনটিল হি ইজ স্যাটিসফাইড, নো প্রবলেম। আপনার ছেলে আবার দেখবেন যে সে বলবে যে না, আমি আগে পড়িলাই, আমার ছেলেকে নিয়ে তার ইউনিভার্সিটি থাকলে সামটাইম আই স্ট্রাগল উইথ হিম অ্যাজ ওয়েল, যে এশা ইজ ভেরি লেট। সে অনেক সময় মাগরিব পড়বে যে আব্বু ক্যান আই প্রে এশা এন্ড গো অ্যান্ড স্লিপ। এরকম সিচুয়েশন আমার ঘরেও হয় বাচ্চাদেরকে নিয়ে। তো এরকম সিচুয়েশনে বাচ্চাদেরকে আপনারা অ্যালাউ করবেন। যারা আপনারা মুরব্বীরা জেগে আছেন তারা একটু পরে পড়েন। এই জন্য আপনার স্বামী যে মসজিদে আদায় করতেছেন না, উনিও ঠিক আছেন, এবং আপনার পাকিস্তানি ইমাম যিনি, উনিও ঠিক আছেন। উই রেসপেক্ট বোথ, এবং শরিয়ত দুইটাকে অ্যাকোমোডেট করে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন।